ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী অথবা ভোকেশনালের যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা হচ্ছে। অবশ্যই তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং তোমরা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। তো আমরা আমাদের আজকে থেকেই শুরু হয়ে যাবে আমাদের এই কার্যক্রমগুলো। বিশেষ করে আমরা শুরু করেছি ট্রান্সফরমেশন থেকে, কারণ ট্রান্সফরমেশন 10 নাম্বার। এই 10 নাম্বারটা অনেকের জন্য ইস্যু হয়ে দাঁড়ায় যে এই 10 নাম্বার তারা পারে না। সো আমরা এই 10 নাম্বার যাতে তোমরা ইনশিওর করতে পারো, সেজন্য আমরা কি করব, প্রথম থেকে তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করবে, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা প্রথম করেছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। যদি সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয় তাহলে ইম্পারেটিভ করার সময় আমরা কিভাবে করতে পারি। এখানে শোনো, তাহলে সাবজেক্ট দেখবো কোন পারসন, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন আই, উই। দেন সেকেন্ড পারসন ইউ। আর থার্ড পারসন বাকি যা আছে সবগুলো থার্ড পারসন। থার্ড পারসন বাকি কোনগুলো থাকলো, এখানে হি, শি, দে, তাই না? এরা থার্ড পারসন। তো আমাদের লক্ষ্য করতে হবে, যদি ফার্স্ট পারসন পাই, মানে এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ফার্স্ট পারসন, যদি আমরা ফার্স্ট পারসন পাই অথবা থার্ড পারসন পাই, তখন আমাকে ইম্পারেটিভ করার সময় লেট ব্যবহার করতে হবে। তাহলে ফার্স্ট এবং থার্ড পারসন মনে রাখবা, ফার্স্ট এবং থার্ড পারসন আমাকে কি করতে হবে, লেট ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লেট ব্যবহার করলাম। লেটের পরে যেটা স্ট্রাকচার আসবে, লেটের পরে অবজেক্ট ফর্ম বলবে, লেটের পরেই অবজেক্ট ফর্ম। তারপরে আমার স্ট্রাকচার লেট প্লাস অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়াই থাকবে, জাস্ট সেটা, এবং বাকি যদি কিছু থাকে আমরা সেটা বসাবো। তাহলে সহজ স্ট্রাকচার একবারই মনে রাখবো। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে আমাকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আমি কি ফার্স্ট পারসন নাকি থার্ড পারসন, কে আছে? তাহলে ফার্স্ট পারসন শুধু দুইটা ওয়ার্ড, আর থার্ড পারসন আমার এই তিনটা ওয়ার্ড। মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। থাকলে আমরা কি বসাবো, লেট বসাবো। এখানে বসাবো লেট, লেটের পর অবজেক্ট ফর্ম বসাবো। দেখো আই এর অবজেক্ট মি, লেট মি। আর এরপর ভার্ব বেস বসাতে বসে, মানে ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে ভার্ব মনে রাখবে, এই যে এটা মডেল, মডেলগুলো থাকবে, তাই এই মডেলগুলো উঠে যাবে। আমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় মডেলগুলো তুলে দেবো। তাহলে তুলে দেওয়ার ক্ষেত্রে আমার কি হলো, তখন লেট মি গো হোম। সিম্পল, এটা হলো আমার আনসার। দ্বিতীয় নম্বর দেখো উই শ্যাল ফলো হিম। তাহলে আমরা দেখো এটাও কি আছে, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসনে দুটো ছিল, তাহলে আমরা এখানে লেট বসাবো, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো। তাহলে অবজেক্ট কি হলো, আস। আমরা সংক্ষেপেও লিখতে পারি লেট আস, তারপর কি বসাবো, ফলো, কারণ এটা মডেলস। তো মডেলস এর জন্য আমরা পরে একটা ভিডিও বানাবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবা সাহায্য বিভাগগুলো সম্পর্কে। লেট আস ফলো ইউ। ওকে, দেন পরের নম্বরটা দেখো দে শুড কাম অন টাইম। তাহলে আমার যেহেতু দে আছে, এটা কোন পারসন, তাহলে আমরা কি এই যে থার্ড পারসনের মধ্যে চলে আসছে দে, আমরা এখানেও কি বসালাম, লেট বসালাম। তারপর দের অবজেক্ট ফর্ম বসাচ্ছে দেম, লেট দেম। এবার আবার কি শুড দে আছে, তাহলে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এর মডেল। এই মডেলগুলো উঠে যাবে। দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আছে, কাম। প্রেজেন্ট ফর্ম কিন্তু দেওয়াই থাকবে, অন টাইম। তাহলে লেট দেম কাম অন টাইম। এবার ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস। এবার এটা কি ফার্স্ট পারসনও নয়, সেকেন্ড পারসন নয়, থার্ড পারসনও নয়, তাহলে এটা কোন পারসন আসলো, থার্ড, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনে কি আছে, ইউ আছে, তাই না? ইউটা আছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হওয়ার কারণে আমাকে এখানে লেট ব্যবহার করা যাবে না। লেট বাদে আমরা কি করব, আমরা সরাসরি মডেলের পরের অংশ থেকে শুরু করব। তাহলে মডেলের পরের অংশ কি আছে, রেসপেক্ট। তাহলে এখান থেকে শুরু হবে, রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। ওকে, সো রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। বুঝতে পারছি অবশ্যই। পরেরটা দেখো কি আছে, থার্ড পারসন। থার্ড পারসন দেয়া আছে, হি দেয়া আছে, হি শুড ওয়াক রেগুলারলি। সো এখানে আমরা কি করব, যেহেতু থার্ড পারসন দেয়া আছে, আমরা লেট বসাবো। তারপর হি এর অবজেক্ট ফর্ম হবে কি, হিম, লেট হিম। তারপর শুড উঠে যাবে, ওয়াক রেগুলারলি। ওকে, রেগুলারলি। লাস্ট ওয়ান কি ছিল, আবার কি থার্ড পারসন দেয়া আছে, শি।
তাহলে যেহেতু শি দেয়া আছে আমরা এখানে কি বসাবো, লেট বসাবো, তারপর মাস্ট তুলে দিব, দিয়ে কি বসাবো, ডু বসাবো। সরি, এখানে হচ্ছে শি এর অবজেক্ট ফর্ম আছে হার বসাবো, লেট হার। ওকে, সো লেট হার সাবজেক্টের অবজেক্ট ফর্ম করবে, তারপর মাস্ট তোমার উঠে যাবে, তারপর কি থাকবে, ডু থেকে বাকি অংশ, ডু হার হোমওয়ার্ক। তাহলে আমরা এটা সিম্পল বুঝলাম। এখন যদি এটা নেগেটিভ সেন্টেন্স থাকে, নেগেটিভ সেন্টেন্স খুবই সিম্পল। যে জায়গা হচ্ছে কি লেট বসাইছি ওটা যদি নেগেটিভ থাকে লেট নট বসাবো, আর যে জায়গায় হচ্ছে সেকেন্ড পারসন সে জায়গায় ডু বসাবো, অর্থাৎ ডু নট, লেট নট, ডু নট। তাহলে আমারও বলছে যদি নেগেটিভ হয়, নেগেটিভের ক্ষেত্রে কি বসাবে, লেট নট। ওকে, তারপর হচ্ছে অবজেক্ট ফর্ম বসাবো, বাকি যে স্ট্রাকচার সবই ঠিক থাকবে। আর অথবা হচ্ছে ডু নট, তাহলে ডু নটটা কখন হবে, বা ডোন্ট বা ডু নট বললে হলো। যদি আমরা সেকেন্ড পারসন পাই তাহলে বসাবো হচ্ছে ডু নট, আর যদি থার্ড পারসন বা ফার্স্ট পারসন পাই তাহলে লেট নট। আমরা এর দুটো এক্সাম্পল দেখি। এক্সাম্পল, ইউ should not run in the sun. সো এখানে আমরা বসাবো কি, ডু নট, কারণ সেকেন্ড পারসন দিয়েছে ডু নট, তারপর কি রান থেকে শুরু হবে, রান ইন দ্য সান। আর একটা এক্সাম্পল লিখি, যে she shall not come here. তাহলে দেখো এখানে থার্ড পারসন দেয়া আছে, এজন্য লেট নট বসাইলাম, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম হার হবে, লেট নট হার কাম হিয়ার। ওকে, তাহলে ভেরি সিম্পল, আমরা সহজেই বুঝতে পারলাম। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করি তাহলে এখানে সেকেন্ড পারসন থাকলে আমরা কি করব, শুধু ভার্ব দিয়ে শুরু করব। যেমন এখানে আমরা শুরু করেছিলাম ভার্ব দিয়ে শুরু করেছি, অর্থাৎ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এর পরের ওয়ার্ডটা ভার্ব, সেটা দিয়ে শুরু করব, সেটা দিয়ে শুরু করেছি। আর ফার্স্ট পারসন যদি এগুলো ছিল, ফার্স্ট থার্ড ছিল, এই জন্য লেট দ্বারা শুরু করেছি। নেগেটিভ হওয়ার কারণে ডু নট অথবা লেট নট দ্বারা শুরু করব। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। again, আসসালামু আলাইকুম।